কোন ক্লাস? 3. ক্লাস 3। বলেন আপনাদের প্রতি সম্পর্কে বলেন। কিভাবে পাওয়ার ব্যাংক করবেন? আমরা আসসালামু আলাইকুম সবাইকে জানাই জোরে বলো। আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিজ্ঞান মেলায় আমরা আমাদের তৈরি এই পাওয়ার ব্যাংকটি প্রদর্শন করছি। আমাদের পাওয়ার ব্যাংকটির কাজ হলো বিদ্যুৎ লোডশেডিং হওয়ার সময় এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে একটি লাইট, একটি ফ্যান এবং 10টি ডিজিটাল লাইট এর ব্যবহার করা হয়েছে। বড় লাইট হলে দীর্ঘ সময় ধরে আলো ও বাতাসের সুব্যবস্থা করা যেত, কিন্তু আমরা ছোট ব্যাটারি দিয়ে করেছি। আপনাদের প্রয়োজনে যোগাযোগ করুন। আমাদের নাম্বার হচ্ছে 01677100600। আচ্ছা, তুমি যে এই যে পাওয়ার ব্যাংক তৈরি করছো, লাইট, একটা ফ্যান এবং 10টা লাইট, বুঝছি। পাওয়ার ব্যাংকটা তৈরি করছো কি কি দিয়ে? আমরা তৈরি করেছি ব্যাটারি, সুইচ, ফ্যান এবং কত ভোল্টের ব্যাটারি ব্যবহার করছো? কত? 40 ভোল্টের। ভোল্ট সম্পর্কে ধারণা আছে তোমার? ইলেকট্রিকটা আছে, সুন্দর। ফ্যানটা চালাই দেখো তো। ফ্যানের ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেছে। এখানে চার্জ তাহলে তোমাদের রুমে যদি থাকি তাহলে তো গরম পড়ে যাবে। না, এটা আবার এই যে এখান থেকে চার্জটা দিয়ে যদি দেই তাহলে আবার চলবে। চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ গরমে মরে যাবে। মানে একটা রুমের ভিতরে সবই ডেকোরেশন আছে। তো আচ্ছা, এই যে পাওয়ার ব্যাংকটা, এটা আমাদের যখন বিদ্যুৎ থাকবে না, তখন বিদ্যুৎ যখন না থাকবে তখন আমাদেরকে এটা সাপ্লাই দিবে, তাই তো? এতটুকু আর কি। হ্যাঁ, আমি আর একটা বড় ওদেরকে অর্ডার দেন যে আমাদের স্কুলে তো মাত্র আমাদের তো জেনারেটর আছে, তাহলে আমরা কেন পাওয়ার ব্যাংক ইউজ করব? আমাদের তো আমাদের তো জেনারেটর আছে। পাওয়ার ব্যাংক ব্যবহার করা এবং জেনারেটর ব্যবহার করার মধ্যে কোনটার মধ্যে বেশি সাশ্রয়ী? জনগণ কেন পাওয়ার ব্যাংকটাকে বেছে নেবে? এটা আপনারা ব্যাটারি দিয়ে বানাইতে পারবেন। ব্যাটারি দিয়ে বানাতে বানাতে হবে। খরচ কি বেশি না কম? খরচ কম। খরচ কম। ঠিক আছে, ওকে, সুন্দর প্রযুক্তি হয়েছে। তেল খরচ কম হবে। জেনারেটর তেল খরচ কম হবে।